সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯:৩০টার দিকে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করেন সরকার প্রধান। এলডি হলের বাইরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। আগামীকাল চট্টগ্রাম কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী উপজেলায় যাবেন তিনি। সেখান থেকে ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করার মতো উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে বাস চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ত্রিপক্ষীয় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, চুক্তিটি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে। শুক্রবার স্বাক্ষরিত এই চুক্তিকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও মুসলিম সংগঠন, তবে ইরান তীব্র সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ধারে প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে যোগ দিচ্ছেন। ট্রান্সফার বিশেষজ্ঞ ফেব্রিজিও রোমানো জানিয়েছেন, ২ ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এতে সবুজ সংকেত দিয়েছেন। ২৭ বছর বয়সী এই ফুটবলার এক মৌসুমের জন্যই অ্যানফিল্ডে যাচ্ছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।